হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। যদিও এটা গুড মর্নিং না, গুড আফটারনুনই বলতে পারো, কারণ 12টা বেজে গিয়েছিল। আমি বিছানার চাদর মানে বেড কভার, পিলো কভার এগুলো সমস্ত কিছু তুলে সেগুলোকে রেখে দেন আমি গিয়েছিলাম স্নানে, শ্যাম্পু করলাম, তো একটু ঘরটাও ঝাড়পোছ করে নিলাম। তো সেটা করে এসে দেন এবার সমস্ত কিছু ক্লিন অ্যান্ড ক্লিয়ার সব করছি। মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার তো হয়েই গেছে, এবার জাস্ট আর কি বেড কভার, পিলো কভার এগুলোকে পরানোর সময়। তো তখনই পড়াচ্ছিলাম, আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তার কারণ হচ্ছে যে এই যে বেড কভার এদিক ওদিক করছি, তো তার জন্য কোথায় ক্যামেরাটা রাখবো আমার সেটাই আর কি সেট করতে পারছিলাম না। এখন তো আবার এই যে উডেন যে ওয়ার্ড্রপটা, এই ওয়ার্ড্রপটার ওপরেও সমস্ত জিনিসপত্রগুলো থাকে, মানে আমাদের ব্রেকফাস্টের সব জিনিসপত্র এগুলো আর কি হাতের কাছে না রাখলে না আমরা দুজনেই ভুলে যাই যে কোথায় কি রাখছি না রাখছি। তাই আমাদের চোখের সামনেই সমস্ত কিছু আর কি থাকুক, যাতে একটুও মিস না হয়। তার মধ্যে প্রিভিয়াস নাইট রাত্রে কিছু জলে ভেজানোর থাকে, তো সেগুলো সমস্ত কিছু করতে হয়। তো সেগুলো যদি কিচেনে থাকে আমরা দুজনেই ভুলে যাব, মানে আমি তো ভুলে যাবই, কারণ সারাদিন পর আমি টায়ার্ড হয়ে যাই, রাত্রিবেলা খাওয়া টাওয়ার পর ঘুম ঘুম পায়। আর স্যান্ডি আরোই ভুলে যায়, তো চোখের সামনে এটা থাকলে ও আমাকে রিমাইন্ডার দিতে পারে। আর আমি বেড কভার এই যে পড়াতে পড়াতে দেখো নোকটা নোকটা না একটু কেমন একটা খিচখিচ টাইপের করছিল। আর এগুলো করতে গেলে মানে পিলো কভার, বেড কভার, মশারি, ব্ল্যাঙ্কেট এগুলো নিতে গেলে দেখবে নখগুলো একটু বেশি খিচখিচে হয়ে যায়। মানে যদি ফাইল করা না থাকে তাহলে আরো বেশি বিরক্ত করে। তো তার জন্য একটুখানি দাঁত দিয়ে ওই আর কি চটজলদি সঙ্গে সঙ্গে যেটা হয় তো সেটাই করে নিলাম। আর নিতে নিতে শাশুড়ি মা মাঝে মাঝে আসছে, একটু গল্প করছি, আবার কাজ করছি, আবার যাচ্ছে, তো এরকম করতে করতেই আর কি কাজ করছিলাম। আর বাইরে এত ভালো হাওয়া দিচ্ছিল, গাছগুলো নড়ছিল, তো সেটাই বারবার জানলার দিকে দেখছি। তোমরা যদি কেউ ভেবে থাকো যে বাইরে কি এমন আছে যার জন্য আমি এত জানলার দিকে দেখছি, না সেরকম কিছু নেই, কিন্তু এই যে হাওয়া দিচ্ছে সেটাই দেখতে ভালো লাগছে। এই হাওয়াটাই বা কদিন দেয় তাই না, যখন দেয় তাই সেটা গায়ে তো লাগিয়ে উপভোগ করি, আর তার সঙ্গে চোখে দেখলেও কিছু ভালো লাগে। আর আরেকটা কথা, ভয়েস দিতে গেলে এই যে যদি ঘর 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 কিছু তোমরা সাউন্ড পেয়ে থাকো, তাহলে ভেবো না যে আমি দীঘা বা পুরীতে মানে সি বিচে কোথাও বসে আর কি ভয়েস দিচ্ছি। না, এটা আমার বেডরুমে, যেহেতু ফ্যানটা চলছে জোরে, তো তার জন্য এতক্ষণ এসি চালানো আছে, এরপর ফ্যানটা চালিয়েছি। আর এই যে দেখো আমার বেডরুম পুরো ক্লিন করা হয়ে গেছে একদম, কিন্তু বেডরুম ক্লিন করেও তো লাভ নেই। বেডরুম ক্লিন করে লাভ নেই, তার কারণ হচ্ছে ল্যাপটপ, এক্সটেনশন, মোবাইল এই সমস্ত কিছু আবার বেডের ওপর আর কি ছড়াছড়ি হয়ে থাকে, তো সারাক্ষণই এলোমেলোভাবে থাকে। আর এবার ক্যামেরাটা সেট করছিলাম, করে হচ্ছে বসেছি ভিডিওরই কিছু কাজপত্র নিয়ে। তো সেগুলো যেহেতু লেট হয়ে গেছে, তো তাই ভাবলাম সকালবেলা থেকে আর ল্যাপটপ অন না করে একটু বেলার দিকেই ল্যাপটপ অন করি, তাহলে আমি যদি একটুখানি কিছু কাজকর্ম করি তারপরে স্যান্ডি এসে বাকিটা ধরতে পারবে, আমার সুবিধা হবে। দুপুরবেলাটায় আর কি ও বেশ কিছুটা টুকটাক করে কিছু কাজ এগিয়ে দিলে, দুজনে মিলে করলে এটা বেশ হয়ে যায় অনেকক্ষণ, মানে অনেকক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর ল্যাপটপ নিয়ে কাজ কি করব, বারবার ফোন আসছিল, তাই দেখো ফোনের দিকেও তাকাচ্ছিলাম। তো যাই হোক, ফোন আসছিল কিন্তু তখন ফোন রিসিভ করিনি, এমনিই কোম্পানি থেকে বারবার ফোন করছে, তো নিজের কাজেই মন দিয়েছিলাম। ল্যাপটপের কাজ তো হলো, ভিডিওর কাজ তো করছিলাম, এবার চলে এসেছিলাম কিচেনে। পটল আর কুমড়োটা আর কি নুন হলুদ মাখাচ্ছিলাম, একেবারে এটার মধ্যে ছিল, এটার মধ্যে একটু মাখিয়ে নিয়েছি, রাখারাখি তো আর ব্যাপার নেই, এবার ভাজবো।
কুমড়ো ভাজা ডান। এবার ভাজছি হচ্ছে পটল। কুমড়োটা আমি খাবো না, তাই আমার জন্য নয়, স্যান্ডি আর শাশুড়ি মায়ের জন্য। পটলটা আমি খাবো। ভেজে নিয়ে একেবারে লাঞ্চ রেডি করে চলে এসেছি। ভাত, কুমড়ো ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছের রেসিপি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হয়ে গেছি রেডি। একটুখানি যাব হচ্ছে বিগ বাস্কেটে, বেশ কিছু গ্রসারি সব কেনাকাটা আছে আর কি, তো সেগুলোই করতে যাবো। এখন বাজে 4:30, একটুও ঘুমোয়নি। শপিং হলেই জানো যে প্রত্যেকটা মেয়ের মুখেই হাসি দেখা দেয়, তো আমারও মুখে হাসি ফুটে গেছে। আর আমার মাও ওদিক থেকে বেশ কিছু জিনিস একেবারে কিনতে দিয়ে দিয়েছে, বললো যে তোরা যখন বিগ বাস্কেট যাচ্ছিসই একেবারে নিয়ে নিবি, তাহলে ভালোই হবে। কিছু একসাথে বিল করলে যদি কিছু অফার টফার পাস, তো অফারটা তো তোরাই পাবি। তো বললো যে এইগুলো নিয়ে নিবি, তো বাপিকে রাত্রেবেলা পাঠিয়ে দেবে জিনিসগুলো একেবারে পিক করতে। চলো যাই এখন। ও কিন্তু এখন বিস্কুট দেবে না, ও চলে যাবে এখন। চলে এসেছি বিগ বাস্কেটে। অনলাইন থেকেও অর্ডার করি, আমরা ম্যাক্সিমাম টাইম অনলাইন থেকেই অর্ডার করি। ওই বাড়িতে থাকলে তো অনলাইন থেকেই করি, বাট এটা যেহেতু আমাদের বাড়ির সামনে, মানে আমার শ্বশুর বাড়ির সামনে, তার জন্য ভাবলাম যে অনলাইন থেকে আর কেন শপিং করব, তো গিয়েই একটু শপিং করি। অনেকদিন কোথাও যাওয়াও হয়নি এরকম শপিং করতে, তো গ্রসারিটা কেনার জন্য আর কি একটা এক্সকিউজ পেয়ে গেছি। এর থেকে আর বেশি কোনো কথা নয়, তো চলে এসেছিলাম। অনেক অনেক জিনিসপত্র কেনার ছিল, যেহেতু দু বাড়ির জিনিস, কারণ মান্থ যেহেতু একেবারে এন্ডেই গেছি, তো ওখান থেকে মাও বলল যে তুই যখন যাচ্ছিস তাহলে একেবারে ওখান থেকেই নিয়ে নে, আমি আর আলাদাভাবে এখান থেকে কিনছি না, সন্ধ্যেবেলা বাপিকে দিয়ে সব দিয়ে পাঠিয়ে দেবো। তো তুই বাপিকে দিয়ে পাঠিয়ে দিবি। তো আমি বললাম যে ভালোই হয়েছে। আর গ্রিন পিস, তারপরে হচ্ছে ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ, এগুলো দেখে স্যান্ডি বলছিল যে কবে পিৎজা করবি। না, গ্রিন পিস দিয়ে আবার পিৎজা নয়, ভেবো না যে গ্রিন পিস দিয়ে পিৎজা কি করবে। তো ওটা ওকে দেখাচ্ছিলাম যে দেখ এইভাবে স্টোর করে রাখে, ও কখনো হাতে নিয়ে দেখেনি যে স্টোর কিভাবে আর কি করে রাখে ওটা। তাই। আর স্যানিটাইজারটা না আমি সারা বছরই ইউজ করি। তো মোটামুটি এই করতে করতে আমাদের শপিং তো কমপ্লিট হয়ে গেছে। এই যে দুটো ব্যাগ হয়েছে, তো এটা নিয়ে এবার আমরা বাড়িতে চলে এসেছি। এসে সন্ধেবেলা দোকানেও গেছি, সব কিছুই করেছি দোকানে আর কি। তখন ভিডিও দোকানে সন্ধেবেলা করিনি, তার কারণ হলো প্রচুর কাস্টমার এসেছিল, তো তখন আর হয়নি। আর মা পাঠিয়ে দিয়েছিল পরোটা আর চিলি চিকেন, সেটা দিয়ে ডিনার কমপ্লিট করেছি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।